মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কসম যদি খাওয়ার ইচ্ছা হয় তাহলে কাবা শরীফের কসম খাইতে পারতেন। দামি দামি আরো অনেক জিনিস আছে সেগুলোর কসম খাইতে পারতেন। আরশে আজিমের কসম খেতে পারতেন, লৌহে মাহফুজের কসম খাইতে পারতেন, মক্কা নগরীর কসম খাইতে পারতেন। অনেক দামি দামি জিনিস আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন আসরের কসম করেন, কেন সময়ের কসম করেন? তার কারণ হলো সময় আছে তো মানুষের দাম আছে, সময় নাই তো কোনো কিছু নাই। এমপি বলেন, মন্ত্রী বলেন, মিনিস্টার বলেন, চেয়ারম্যান বলেন, যেই ডিপার্টমেন্টের মানুষ থাকুক না কেন, যদি তার হাতে সময় থাকে তো তার চেয়ারম্যানই আছে, যদি তার হাতে সময় থাকে তার মেম্বারই আছে, যদি সময় থাকে তার এমপিগিরির সময় আছে, যদি সময় থাকে তার প্রাইম মিনিস্টার হওয়ার সুযোগ আছে। যদি তার সময় না থাকে, যদি তার সময় ফুরিয়ে যায় তাহলে তার এমপিগিরি করার সময় টিকে থাকবে না। যদি তার কাছে সময় না থাকে তাহলে সে মন্ত্রী হতে পারবে না। যদি তার কাছে সময় না থাকে তাহলে সে পশ্চিমকালেও কোনো কাজ করতে পারবে না। যার কাজ হাতে নাকি সময় আছে সেই ব্যক্তি কাজ করতে পারবে। অর্থাৎ হায়াতে জিন্দেগি, আপনার আমার মার গর্ভ থেকে দুনিয়ার আসার পর থেকে নিয়ে মওত পর্যন্ত প্রত্যেকটা সময় হচ্ছে হায়াত। এই হায়াতে জিন্দেগি সময়ের ভিতরে নির্ধারিত। তোমার হায়াত আছে তো সময় আছে, তোমার হায়াত ফুরিয়ে গেছে তো তোমার কোনো কিছু নাই। হায়াত আছে, সময় আছে তো মানুষের সব কিছু করার সুযোগ আছে। হায়াত আছে, সময় আছে, তুমি ব্যবসা করার সুযোগ আছে, তোমার রাজনীতি করার সুযোগ আছে, তোমার বাণিজ্য করার সুযোগ আছে। যে কোনো কাজ করেন না কেন তার শর্ত হচ্ছে মানুষের সময়। যেই মানুষের কাছে সময়ের মূল্য আছে সেই মানুষই সবার কাছে দামি হয়। যদি তার কাছে দুনিয়া থাকা অবস্থায়ও তার কাছে সময়ের দাম থাকে তাহলে সেই যে ব্যবসায়ী সময়ের দাম বুঝে বুঝে সে তার ব্যবসা পরিচালনা করে দেখবেন অল্প কিছুদিনের ভিতরে সেই ব্যবসায়ী সাফল্যবান হয়ে যায়। যে রাজনীতিবিদের কাছে সময়ের দাম আছে দেখবেন অল্প কিছুদিনের ভিতরে সে তার দলকে সময় দেওয়ার কারণে সে বড় রাজনীতিবিদে পরিণত হয়ে যায়। যে কোনো ডিপার্টমেন্টে হোক, যে কোনো সেক্টরে হোক, যে কোনো ডিপার্টমেন্টের হোক না কেন, যদি তার কাছে সময় থাকে তার সময়ের যদি মূল্য করতে পারে তবেই সে সাকসেসফুল হয়ে যাবে, তবেই সে সফল হয়ে যাবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল আসর, বান্দারে আমি সময়ের কসম খেলাম, যুগের শপথ, কালের শপথ, কারণ সময় হচ্ছে অত্যন্ত দামি একটা জিনিস। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله لا خالق إلا الله لا خالق إلا الله ولا مالك إلا الله لا محيي إلا الله ولا مميت إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل وقال عليه الصلاة والسلام وقال تعالى في كلامه المجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جامع وخصاله صلوا عليه وآله رہے میرے مسکن حوالی کعبہ رہے میرے مسکن حوالی کعبہ اے میرے مدفن ديار مدينة بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جامع وخصاله صلوا عليه وآله শেওতরপাড়া আল হাদি ইসলামী যুব সংঘ কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মহাসম্মেলনের জনাব সম্মানিত সভাপতি সাহেব, দিগার হযরত উলামায়ে কেরাম, সামিন আযম, মুরব্বিয়ানে কেরাম, আমার যুবক ভাইরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে আওয়াজ শ্রবণরতা আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা বোনেরা, প্রথমে ওই মহিয়ান বলিয়ান আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশানের মধ্যে লক্ষ কোটি শুকর আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ 1 বছর পর
আজকের এই কাঙ্ক্ষিত তাফসীরুল কোরআন মাহফিলে এসে উপস্থিত হতে পেরেছি। এজন্য মনের আবেগটুকু উজাড় করে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দুরূদ ও সালাম আকায়ে নামদার তাজদারে মদিনা জিগর গুশে আমিনা আশিক নবী মাশিক নবী খালিক নবী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আমরা এমন একটি মুহূর্তে অতিক্রম করতেছি যেই মুহূর্তের মধ্যে তামাম বিশ্বের মধ্যে মুসলমান নির্যাতিত, নিপীড়িত, অত্যাচারিত। তামাম বিশ্বের মধ্যে মুসলমান আজ নির্যাতিত। বিশ্বের মধ্যে ইসলাম থাকবে কি থাকবে না তা নিয়ে প্রশ্নের সম্মুখীন হয়ে গেছে। এমন একটি কঠিন মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে সুস্থ রেখে ভালো রেখে দুনিয়ার সর্বপ্রকার ফিতনা ফাসাদ থেকে ফারিক রেখে এই দ্বীনি মাহফিল, যিকরুল্লাহ মাহফিল, বরকতপূর্ণ মাহফিল, যেই মাহফিল সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা চলার পথে যে জায়গায় বেহেশতের বাগান পাইবে ওই জায়গার মধ্যে তোমরা বসে যাও। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান কোন জায়গাগুলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও আমার প্রাণের সাহাবীরা, দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান ওই জায়গাগুলো, জান্নাতের টুকরা ওই জায়গাগুলো, যেই জায়গার মধ্যে আমি আল্লাহর জিকির করা হয়, যেই জায়গার মধ্যে কোরআনের আলোচনা করা হয়, যেই জায়গার মধ্যে হাদিসের আলোচনা করা হয়, যেই জায়গার মধ্যে আমি আল্লাহর বরত্বের ঘোষণা করা হয়, যেই জায়গার মধ্যে আমার রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করা হয়, এগুলা হলো দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান। তোমরা যখন চলার পথে বেহেশতের বাগান দেখবে, তোমরা সাথে সাথে ওই বেহেশতের বাগানের মধ্যে বসে যাও। যদিও ওটা একটা জায়গা, 2 দিন আগেও ছিল, গতকালকেও একটা ক্ষেত ছিল, কিন্তু আজ এই জায়গাগুলো ক্ষেত নয়, কোন গুরু জমিন নয়, এই জায়গাগুলো আজ বেহেশতের বাগানে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ। এই বেহেশতের বাগানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে চান তাদেরকে এই মাহফিলের মধ্যে বসার তৌফিক দান করেন, তাদেরকে আসার তৌফিক দান করেন। কেউ চাইলেই মাহফিলের মধ্যে আসতে পারে না। যাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া, মেহেরবানি, অনুগ্রহ থাকে, যাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম যিকরুল্লাহর মাহফিল, বরকতপূর্ণ মাহফিল, তাফসীরের মাহফিলের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেন। প্রিয় হাজিরিন, আমি আপনাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীম থেকে ছোট্ট একখানা সূরা পাঠ করেছি। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 114 খানা সূরা নাযিল করেছেন। তার মধ্যে আমি যে সূরা খানা তিলাওয়াত করেছি সেই সূরাটি হচ্ছে 103 নম্বর সূরা, অর্থাৎ কোরআন শরীফের 103 নম্বরে এই সূরাটি লেখা শেখাতে স্থান পেয়েছে। এই সূরাটা অত্যন্ত ছোট্ট একটা সূরা, কিন্তু তার ফজিলত, তার গুরুত্ব, তার ভাবার্থ, তার ব্যাখ্যা, তার বিশ্লেষণ বিশাল সমাহার। আমি তো ছোট মানুষ, কিন্তু যারা বড় বড় মুফাসসির, যারা বড় মুহাদ্দিসিনে কেরাম এই সূরা আসরের তাফসীর করলে দিনকে দিন চলে যায়, আসরের তাফসীর শেষ হয় না। আমি আপনাদের সামনে সূরা আসর পাঠ করেছি। যে আসর সম্পর্কে ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সূরা আসর এমন একটি সূরা যেই সূরাটা যদি মানুষ পাঠ করত
তার মর্ম বুঝতো, তার ভাবার্থ বুঝতো, তাহলে মানুষের হেদায়েতের জন্য, মানুষ সঠিক রাস্তায় পরিচালনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে সূরা আসর নাযিল করেছেন সেটাই যথেষ্ট। সুবহানাল্লাহ। সূরা আসর এমন একটি ফজিলতপূর্ণ সূরা, ইমাম তাবরানী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন যে সূরা আসর এমন একটি বরকতপূর্ণ সূরা যে আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম যখন একে অপরের সাথে সাক্ষাৎ হতো, সালাম দিয়ে প্রথমেই এই সূরা আসর পাঠ করতেন এবং যতক্ষণ পর্যন্ত একজন অপরজনকে সূরা আসর পাঠ না করে শোনাইতেন ততক্ষণ পর্যন্ত একজন অপরজন থেকে পৃথক হতেন। সুবহানাল্লাহ। এত দামি একটা সূরা, এত মর্তবা ওয়ালা সূরা, এত ফজিলতপূর্ণ সূরা, যেই সূরা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যখন দুজন একত্রিত হতেন, সালাম দিয়ে এক সাহাবী অপর সাহাবীকে প্রথমে সূরা আসর তিলাওয়াত করে শোনাতেন। একজন সাহাবী সূরা আসর তিলাওয়াত করতেন, অপর সাহাবী সূরা আসরের তিলাওয়াত শ্রবণ করতেন। আবার ওই সাহাবী সূরা আসর তিলাওয়াত করতেন, অপর সাহাবী সূরা আসরের তিলাওয়াত শুনতেন। এরপর সালাম দিয়ে একে অন্যের থেকে পৃথক হয়ে যাইতেন। তাইলে বোঝা গেল অবশ্যই এই সূরার ফজিলত, গুরুত্ব, তাৎপর্য অনেক বেশি। যাই হোক, আমি যে আপনাদের সামনে এই সূরাটা তিলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে মুসলমান জাতিকে, ঈমানদারদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বুঝাইতে চান, আল্লাহ পাকের কি নির্দেশ, কি আদেশ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 6666 আয়াতের মধ্যে এমন কোন আয়াত নয়, এমন কোন বাক্য নয়, এমন কোন শব্দ নয়, এমন কোন নুকতা নয় যে অযথা আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন। প্রত্যেকটা মানুষের ফায়দার জন্য, প্রত্যেকটা মানুষের কল্যাণের জন্য, প্রত্যেকটার মধ্যে মানুষের কল্যাণ আছে, মানুষ যদি সেটা পালন করতে পারে। আবার তিলাওয়াত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল আসর, সময়ের কসম, সময়ের শপথ, কালের শপথ, যুগের কসম, যুগের শপথ। আল্লাহ পাক রব্বুল আলামিন শপথ নিয়েছেন কিসে? যুগে, সময়ে, কালে। তাইলে বোঝা গেল কি সময়ের দাম আছে না নাই? অবশ্যই আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে জিনিসের কসম নেবেন সেই জিনিস কোনো সাধারণ জিনিস হতে পারে না, অবশ্যই সেটার দাম অনেক বেশি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শপথ করেছেন আসরের, অর্থাৎ সময়ের কসম। মুফাসসিরিনগণ লেখেন এই আসর শব্দটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কোন মুফাসসিরগণের মতে এই আসর হচ্ছে আসরের নামাজ থেকে মাগরিবের নামাজের আর যে যতটুকু সময়, সেই সময়টাকে আসর বলা হয়। আবার কোন কোন মুফাসসিরিনে কেরাম লিখেছেন যে আসর হচ্ছে সময়, শুধু সময়। এমনই ভাবে বিভিন্ন মুফাসসিরিনে কেরাম বিভিন্ন ভাবে সেটার ব্যাখ্যা দিয়েছেন। তার প্রসিদ্ধ কথা, মাশহুর কথা হচ্ছে আসর শব্দের অর্থ কি? সময়, সময়ের কসম। আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম পেয়েছেন, যুগের কসম পেয়েছেন। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কসম যদি খাওয়ার ইচ্ছা হয় তাহলে কাবা শরীফের কসম খাইতে পারতেন। দামি দামি আর অনেক জিনিস আছে সেগুলোর কসম খাইতে পারতেন। আরশে আজিমের কসম খেতে পারতেন, লাউহুল মাহফুজের কসম খাইতে পারতেন, মক্কা নগরের কসম খাইতে পারতেন। অনেক দামি দামি জিনিস আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন আসরের কসম করেন, কেন সময়ের কসম করেন? তার কারণ হলো সময় আছে তো মানুষের দাম আছে, সময় নাই তো কোনো কিছু নাই। এমপি বলেন, মন্ত্রী বলেন, মিনিস্টার বলেন, চেয়ারম্যান বলেন, যেই ডিপার্টমেন্টের মানুষ থাকুক না কেন, যদি তার হাতে সময় থাকে তো তার চেয়ারম্যানই
আছে, যদি তার হাতে সময় থাকে তার মেম্বারি আছে, যদি সময় থাকে তার এমপিগিরির সময় আছে, যদি সময় থাকে তার প্রাইম মিনিস্টার হওয়ার সুযোগ আছে, যদি তার সময় না থাকে, যদি তার সময় ফুরিয়ে যায় তাহলে তার এমপিগিরি করার সময় টিকে থাকবে না। যদি তার কাছে সময় না থাকে তাহলে সে মন্ত্রী হতে পারবে না। যদি তার কাছে সময় না থাকে তাহলে সে পশ্চিমকালেও কোনো কাজ করতে পারবে না। যার কাজ হাতে নাকি সময় আছে সেই ব্যক্তি কাজ করতে পারবে। অর্থাৎ হায়াতে জিন্দেগি, আপনার আমার মার গর্ভ থেকে দুনিয়ার আসার পর থেকে নিয়ে মওত পর্যন্ত প্রত্যেকটা সময় হচ্ছে হায়াত। এই হায়াতে জিন্দেগি সময়ের ভিতরে নির্ধারিত তোমার হায়াত আছে, তোর সময় আছে। তোমার হায়াত ফুরিয়ে গেছে তো তোমার কোনো কিছু নাই। হায়াত আছে, সময় আছে, তো মানুষের সব কিছু করার সুযোগ আছে। হায়াত আছে, সময় আছে, তুমি ব্যবসা করার সুযোগ আছে, তোমার রাজনীতি করার সুযোগ আছে, তোমার বাণিজ্য করার সুযোগ আছে। যে কোনো কাজ করেন না কেন তার শর্ত হচ্ছে মানুষের সময়। যেই মানুষের কাছে সময়ের মূল্য আছে সেই মানুষই সবার কাছে দামি হয়। যদি তার কাছে দুনিয়া থাকা অবস্থায়ও তার কাছে সময়ের দাম থাকে তাহলে সেই যে ব্যবসায়ী সময়ের দাম বুঝে বুঝে সে তার ব্যবসা পরিচালনা করে দেখবেন অল্প কিছুদিনের ভিতরে সেই ব্যবসায়ী সাফল্যবান হয়ে যায়। যে রাজনীতিবিদের কাছে সময়ের দাম আছে দেখবেন অল্প কিছুদিনের ভিতরে সে তার দলকে সময় দেওয়ার কারণে সে বড় রাজনীতিবিদে পরিণত হয়ে যায়। যে কোনো ডিপার্টমেন্টে হোক, যে কোনো সেক্টরে হোক, যে কোনো ডিপার্টমেন্টের হোক না কেন, যদি তার কাছে সময় থাকে তার সময়ের যদি মূল্য করতে পারে তবেই সে সাকসেসফুল হয়ে যাবে, তবেই সে সফল হয়ে যাবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল আসর, বান্দারে আমি সময়ের কসম খেলাম, যুগের শপথ, কালের শপথ, কারণ সময় হচ্ছে অত্যন্ত দামি একটা জিনিস। এজন্য ভাই কদর করতে হবে। কিসের কদর? সময়ের কদর করতে হবে, সময়ের গুরুত্ব দিতে হবে। আজ আপনার আমার ভিতরে সময়ের গুরুত্ব নাই, আজ আপনার ভিতরে যুগের গুরুত্ব নাই। সময়কে অযথা এমনিতেই সময় কাটিয়ে দিচ্ছি, বেহুদা সময় কপে আড্ডার মধ্যে কাটিয়ে দিচ্ছি। আজ মুসলমানের কাছে সময়ের গুরুত্ব নাই। যদি মুসলমানের কাছে সময়ের গুরুত্ব থাকতো, যদি মুসলমানের কাছে সময়ের গুরুত্ব থাকতো, যদি মানুষকে সময়ের গুরুত্ব বুঝতো তাহলে কোনো মানুষ পশ্চিমকালেও সেই গুরুত্ব সময়কে অবহেলা করতে পারতো না। কিন্তু মেইন জিনিস হচ্ছে ভাই আপনার আমার কাছে সময়ের গুরুত্ব নাই। যদি সময়ের গুরুত্ব থাকতো তাহলে মানুষ নামাজ জানতে পারতো না। যদি সময়ের গুরুত্ব থাকতো তাহলে মানুষের জবান জিকির ছাড়া থাকতে পারতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় আয়াতের মধ্যে বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ অত্যন্ত ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে কসম খেয়েছেন, শপথ করেছেন, এরপরে আল্লাহ বলেন নিশ্চয় মানুষ অত্যন্ত ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। মুসলমান ভাই আমার, আপনারা বলুন তো দেখি আল্লাহ পাক যে জায়গায় কসম খেয়ে বলেছেন মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, তাহলে আপনি আর আমি ক্ষতির মধ্যে আছি না নাই? অবশ্যই আছি। নিশ্চয় আপনি আমি ক্ষতির মধ্যে আছি। কিভাবে ক্ষতির মধ্যে আছি? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যে উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছিলেন সেই উদ্দেশ্যটা কি আল্লাহ পাক নিজেই বলে দিয়েছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার বندگی করার জন্য। মুসলমান ভাইরা আমার, তাহলে আমি আপনি এই হায়াতে জিন্দেগি পে হায়াতে জিন্দেগির মধ্যে সময়ের মধ্যে নামাজ পড়তেছি না, পর্দা করতেছি না, আল্লাহ পাকের বিধান যাদের সামর্থ্য আছে যাকাত আদায় করতেছি না, যাদের সামর্থ্য আছে হজ আদায় করতেছি না, মানুষের হক আদায় করতেছি না, প্রতিবেশীর হক আদায় করতেছি না, রাজনীতিক নেতা হইয়া প্রজাদের হক আদায় করতেছি না। তাহলে বুঝা গেল কি আল্লাহ পাক আপনাকে আমাকে বানিয়েছিলেন তার গোলামি করার জন্য।
কিন্তু আপনি আমি দুনিয়ার ক্ষমতায় মোহে পড়ে, দুনিয়ার ব্যবসার মোহে পড়ে, দুনিয়ার ব্যবসার মধ্যে পড়ে, দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ে আপনি আমি সময়ের গুরুত্ব দিতে ভুলে গেছি, মাওলার ইবাদত করতে ভুলে গেছি, মাওলার গোলামি করতে ভুলে গেছি। মাওলার গোলামি করি না, যদি মাওলার গোলামি না করে কবরের মধ্যে যাই, রাসূল হাদিসের মধ্যে বলেন যদি কোনো মানুষ মৃত্যুবরণ করে আর নেক আমল না করে কবরের মধ্যে যায়, তাহলে তার কবরটা হয়ে যাবে জাহান্নামের গাড়া। আর যদি কোনো মানুষ নেক আমল করে, ভালো আমল করে কবরের মধ্যে যায়, তাহলে সেই কবরটা তার জন্য হয়ে যাবে জান্নাতের বাগান। ও মুসলমান ভাই, যদি নেক আমল না করে কবরের মধ্যে যায় আর সেই কবরটা জাহান্নামের গাড়া হয়ে যায়, তাইলে তো অবশ্যই অবশ্যই আপনি আর আমি প্রতিবদ্ধের মধ্যে আছি না? অবশ্যই আছি। এমনিতেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না প্রতিবদ্ধের মধ্যে আছি। অবশ্যই আপনি আমি ক্ষতির মধ্যে নিহিত, ক্ষতির মধ্যে ডুবে আছি। কিন্তু দুনিয়ার কোন মানুষ ক্ষতির মধ্যে থাকতে চায় না, সবাই লাভবান হতে চায়, সবাই লাভবান হতে চায়, সবাই সাবল্যবান হতে চায়। সাবল্যবান কি দিয়ে হবা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াল আসর, সময়ের কসম। এরপরে বলে ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ অত্যন্ত ক্ষতিগ্রস্ত। মানুষ কিভাবে ক্ষতিগ্রস্তের মধ্যে? আজ মানুষ নেতাদেরকে ভোট দিয়ে তাদের খাদিম জনপ্রতিনিধি বানায়, কিন্তু আমরা কি দেখতে পাই, যখন সেই ব্যক্তিটা ক্ষমতার আসনের মধ্যে অলঙ্কৃত হয়ে যায়, সে ক্ষমতার চেয়ার পেয়ে যায়, তখন আর প্রজাদের কোন খোঁজ খবর রাখে না, প্রজারা আছে নাকি মারা গেছে। এজন্য নিশ্চয় সে তার ক্ষমতা পাইয়া আসে ক্ষতিগ্রস্তের মধ্যে ঢুকে গেছে। আবার কিছু মানুষ তারা ব্যবসার মধ্যে লিপ্ত হয়, আল্লাহ পাকের বিধান নামাজ আদায় করে না, আল্লাহ পাকের বিধান যাকাত আদায় করে না, শুধু ব্যবসা নিয়ার মধ্যে সময় অতিবাহিত করতে আছে। কিসের জন্য? দুনিয়ার মহব্বত কলবের মধ্যে ঢুকে গেছে। হুব্বুদ দুনিয়া কুল্লু রাসি খাতিয়াতিন, দুনিয়ার মহব্বত হচ্ছে সব পাপের মূল। আজ দুনিয়ার মহব্বত আপনার আমার দিলের ভিতরে ঢুকে গেছে। এজন্য দুনিয়ার মহব্বত ঢোকার কারণে আপনি আর আমি ক্ষতিগ্রস্তের মধ্যে লিপ্ত আছি। কিন্তু যদি অন্তর থেকে কলব থেকে দুনিয়ার মহব্বত দূর করতে পারি, তাইলে কি আসবে? আল্লাহ পাক বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে, কিন্তু তারা নয় ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নয় যারা ঈমান এনেছে। ঈমান আনতে হবে কার উপর? বলুন না, ঈমান আনতে হবে কার উপর? আল্লাহর উপর। শুধু আল্লাহর উপর ঈমান আনলে হবে না। আল্লাহর উপর ঈমান তো ঈসা খ্রিস্টানরা এনেছে, আল্লাহর উপর ঈমান তো ইহুদিরা এনেছে, আল্লাহর উপর ঈমান তো নাসারা এনেছে। শুধু আল্লাহর উপর ঈমান আনলে চলবে না, ঈমান আনতে হবে কার উপর? আপনি আমি মুসলমান হয়েছি কোন জিনিসের ভিত্তির উপর? آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت। মুসলমান, শুধু আল্লাহর উপর ঈমান আনলে চলবে না, ঈমান আনতে হবে আমানু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঈমান আনলে কেউ ঈমানদার হতে পারে না। দেখেন না, কাদিয়ানী সম্প্রদায় শুধু আল্লাহর উপর ঈমান এনেছে, শুধু আল্লাহকে বিশ্বাস করেছে, কিন্তু আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেইভাবে ঈমান আনার প্রয়োজন ছিল, যেইভাবে ঈমান আনার কর্তব্য ছিল, সেইভাবে ঈমান আনে নাই। সেজন্য কাদিয়ানী সম্প্রদায় কি মুসলমান হয়েছে? না। এমনই ভাবে যত সম্প্রদায় শুধু আল্লাহর উপর ঈমান এনেছে, আমার রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেভাবে ঈমান আনার প্রয়োজন সেইভাবে ঈমান আনে নাই, আল্লাহর ভাষায় তারা মুসলমান হইতে পারে না। মুসলমান হইতে হলে আল্লাহর উপর ঈমান আনতে হবে। তার রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উপর ঈমান আনতে হবে, বিশ্বাস রাখতে হবে মুহাম্মদ আল্লাহর রাসূল। শুধু তাই নয়, আরো বিশ্বাস রাখতে হবে আখেরি নবী, সরদার নবী এবং সর্বশেষ নবী। আমার নবীর পরে কোন নবী নাই, আমার নবী হচ্ছেন শেষ নবী, আমার নবী হচ্ছেন খাতামুন নবিয়্যিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে দুনিয়ার মধ্যে প্রেরণ করে নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছে। কিন্তু কাদিয়ানি একটা সম্প্রদায় আছে, যে সম্প্রদায়রা আমার নবীকে শেষ নবী বিশ্বাস করে না, আল্লাহ পাকের ভাষায় তারা মুসলমান হইতে পারে না। আমার কথা নয়, আল্লাহ পাকই বলেছেন ইল্লাল্লাযিনা আমানু, তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নয়, যারা ঈমান এনেছে, যারা ঈমান এনেছে। আর আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ শুধু আমাকে নয়, আমার হাবিবের উপর ঈমান এনেছে। আমার হাবিবের উপর ঈমান কিভাবে এনেছে? আমার হাবিবকে শেষ নবী বিশ্বাস করেছে, আমার হাবিবকে খাতামুন নবিয়্যিন হিসেবে বিশ্বাস করেছে। সেটা বিশ্বাস করার পরে এরপরে সেটা ঈমানদার হবে। আর যদি আমার হাবিবকে খাতামুন নবী বিশ্বাস করে না, তাহলে শুধু আমার উপর ঈমান আনলে চলবে না। কিন্তু কাদিয়ানী সম্প্রদায় কি করে না, শুধু আল্লাহর উপর ঈমান এনেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখেরি নবী শেষ নবী বিশ্বাস করে না। এজন্য কাদিয়ানী সম্প্রদায় কখনো মুসলমান হইতে পারে না। এজন্য বাংলাদেশের উলামায়ে কেরাম তারা এই আন্দোলন করতেছেন, দাবি জানাইতেছেন কিসের জন্য? মুসলমানের ঈমানি দায়িত্ব হিসেবে, মুসলমানের ঈমানি কর্তব্য হিসেবে ঈমানের বনে বলিয়ান হয়ে সমস্ত উলামায়ে কেরাম দাবি জানাইতেছেন যে কাদিয়ানী সম্প্রদায়কে যারা কাফের ঘোষণা করা হয়, তার কারণ হচ্ছে কি বাংলাদেশের মধ্যে ইহুদিরা থাকবে, আমাদের কোনো আপত্তি নাই। বাংলার জমিনে খ্রিস্টানরা থাকবে, আমাদের কোনো আপত্তি নাই। বাংলার জমিনে ইহুদিরা থাকবে, আমাদের কোনো আপত্তি নাই। বাংলার জমিনে হিন্দুরা থাকবে, আমাদের কোনো আপত্তি নাই। বাংলার জমিনে নাসারা থাকবে, বৌদ্ধ থাকবে, আমাদের কোনো আপত্তি নাই। বাংলার জমিনে কাদিয়ানী সম্প্রদায় থাকবে, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু কাদিয়ানী সম্প্রদায় মুসলমানের মসজিদ ব্যবহার করে, মুসলমানদের মসজিদ ব্যবহার করে মুসলমান ইনাম দাঁড়িয়ে তাদের জাতীয় পরিচয় পত্রের মধ্যে মুসলমান দিয়ে তারা আবার মুসলমান পরিচয় দিয়ে আমার নবীকে শেষ নবী বিশ্বাস করে না, সেটা মুসলমান হিসেবে কখনো কেউ মেনে নিতে পারে না। তখন বলতে পারেন হুজুর আপনারা এত বেশি করে কাদিয়ানী কাফের এবং চিৎকার করতেছেন, তারা তাক না, আপনাদের কি এসে যা, এটা করলে আপনাদের কি ফায়দা হবে? এই কাদিয়ানী সম্প্রদায়কে কাফির ঘোষণা করলে কি না করলে কি? হ্যাঁ, কাদিয়ানী সম্প্রদায়কে কাফির ঘোষণা করার মাধ্যমে ইসলামের ইসলামিত্ব, মুসলমানের মুসলমানিত্ব টিকে থাকবে। কারণ আমার নবীকে যারা শেষ নবী মানে না, তারা পশ্চিমকালে মুসলমান হতে পারে না। আল্লাহর ভাষায় যারা আমার নবীকে শেষ নবী মানে না, তারা মুসলমান হইতে পারে না। তাহলে কিভাবে কাদিয়ানী সম্প্রদায় আমার নবীকে শেষ নবী না মেনে তারা মুসলমানি পরিচয় দেয়? এজন্য উলামায়ে কেরাম বলেন, তোমরা অন্য কোন ধর্মের অবলম্বন হয়ে থাকো কিন্তু মুসলমানি পরিচয় দেয় না। এজন্যই বলতেছেন এই কাজ এমনি করতেছেন না। আমাদের আকাবির দিন সমস্ত উলামায়ে কেরাম সেই আমার নবীকে খতমে নবুয়ত টিকিয়ে রাখার জন্য অনেক দেশে উলামায়ে কেরাম রক্তের বন্যা দিয়েছেন। পাকিস্তানের জমিনে অসংখ্য মুসলমান শহীদ হয়েছে। এরপরে তাদেরকে তাদের এই পাকিস্তানের জমিনে কাদিয়ানীদেরকে কাফির ও মুসলিম ঘোষণা করা হয়েছে। এই বাংলার জমিনে যদি কাদিয়ানী অমুসলিম ঘোষণা করার জন্য মুসলমানদেরকে রক্ত দিতে হয়, মুসলমানের জীবন দিতে হয়, মুসলমানের মাল আত্মসাৎ করতে হয়, মুসলমানের বিবি চাকতে হয়, মুসলমানের গর্তের করতে হয়, যদি মুসলমান সব কিছু ছেড়ে রাস্তার মধ্যে নেমে রক্ত ঢেলে দিতে পারে, আমি আত্মবিশ্বাস করে বলতে পারি এই বাংলার জমিনেও একদিন হলেও কাদিয়ানী অমুসলিম ঘোষণা হবে ইনশাআল্লাহ। মুসলমান নামে শুধু নামাজ পড়তেছো, রোজা রাখতেছো, হজ যাকাত কুরবানি করতেছো, আর আমার নবীর খতমে নবুয়তকে নিয়ে তারা তামাশা করবে, সেটা মুসলমান হিসেবে কোন মুসলমান পশ্চিম কালেও গ্রহণ করতে পারে না। মুসলমানের দায়িত্ব হিসেবে, মুসলমানের কর্তব্য হিসেবে যখন এই ডাক আসবে নবীজির খতমে নবুয়ত রক্ষা করার জন্য, নবীজির ইজ্জত রক্ষা করার জন্য, নবীজিরকে খতমে নবুয়ত রক্ষা করার জন্য মুসলমান রক্ত দিতে হবে, মুসলমান জান দিতে হবে, মুসলমান মাল দিতে হবে, সব কিছু দিতে মুসলমান রাজি আছে না ইনশাআল্লাহ?
ইনশাআল্লাহ প্রস্তুত থাকবেন, কারণ কাদিয়ানীরা কাফির কাফির কাফির। যতই দলিল আসুক, যতই যত আসুক না কেন, তারা কশিন কালেও মুসলমান হইতে পারে না। আপনারা বলতে পারেন হুজুর কাদিয়ানীরা কাফির ঘোষণা করতেছেন, কাদিয়ানীরা কি করে? কাদিয়ানীরা আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানে না, তারা শেষ নবী মানে গোলাম আহমদ কাদিয়ানী। নাউজুবিল্লাহ কো, আর জোরে বলুন নাউজুবিল্লাহ। তারা আমার নবীকে শেষ নবী মানে না, তারা শেষ নবী মানে গোলাম আহমদ কাদিয়ানী। এই গোলাম আহমদ কাদিয়ানী এমন একজন ব্যক্তি, যে ব্যক্তি পাঞ্জাব দেশে তার জন্ম। আপনারা বলুন তো দেখি, আল্লাহ পাক রব্বুল আলামিন যত পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে প্রেরণ করেছিলেন, প্রত্যেক পয়গম্বরকে তাদের মাতৃভাষা কিতাব নাযিল করেছিলেন। আমাদের নবীর উপর কিতাব নাযিল হচ্ছে কোরআনুল কারীম, সেটা কোন ভাষা? আরবি ভাষা। দ্বীনের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন যত পয়গম্বর সৃষ্টি করেছিলেন, প্রত্যেকটা পয়গম্বর তাদের মাতৃভাষা পাঠিয়েছেন, তাদের কিতাব ছিল মাতৃভাষা। কিন্তু গোলাম আহমদ কাদিয়ানীর কিতাব আছে, যে কিতাবটা ইংরেজি ভাষা, বাংলা ভাষা, উর্দু ভাষা। বলা হয়েছিল তোমাদের নবীর উপর এই কিতাব নাযিল যেটা হয়েছে সেই এত ভাষায় কোন, তারা বলে আমার নবী তো আন্তর্জাতিক পর্যায়ের নবী, একজন যারা আন্তর্জাতিক ভাষায় আমার নবীর উপর কিতাব নাযিল হয়েছে। নাউজুবিল্লাহ। কাদিয়ানী এমন একটা সম্প্রদায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী, যত পয়গম্বর, যত রাসূল প্রেরণ করেছিলেন, প্রত্যেকটা নবী রাসূলের ছিলেন মুরাক্কাব নামওয়ালা। যেমন আদম, ইব্রাহিম, ইসমাঈল, ইয়াকুব, শীশ, লূত, ইউসুফ, হযরত ইসহাক, ঈসা, মূসা, হারুন, শীশ, ইয়াকুব। এমনই ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী, যত রাসূল দুনিয়ার মধ্যে প্রেরণ করেছিলেন, প্রত্যেক নবী, প্রত্যেক রাসূল ছিলেন মুরাক্কাব নামওয়ালা, অর্থাৎ এক নামওয়ালা। ইব্রাহিম যেমন আমাদের আদিপিতা আদম, আদম, শীশ, ইয়াকুব, ইব্রাহিম, ইসমাঈল। এমনই ভাবে ঈসা, মূসা, আমাদের নবীর নাম হচ্ছে মুহাম্মদ। আল্লাহ পাক রব্বুল আলামিন যত পয়গম্বর দুনিয়ার মধ্যে প্রেরণ করেছিলেন, প্রত্যেকটা নবী ছিলেন মুরাক্কাব, অর্থাৎ একটা নাম বিশিষ্ট। কিন্তু গোলাম আহমদ কাদিয়ানী সেম নবী দাবি করে, অথচ তার নাম গোলাম আহমদ কাদিয়ানী। কয়টা হলো? তিনটা। কয়টা বলুন না? তিনটা। গোলাম আহমদ কাদিয়ানী, সে নবী না মৃত্যু? আওয়াজ করে বলেন নবী না মৃত্যু? প্রথম যিনি মৃত্যুর প্রমাণ হয়ে যায়, কারণ আমার আল্লাহ যত পয়গম্বর প্রেরণ করেছিলেন, প্রত্যেকজন পয়গম্বর ছিলেন একটি নামওয়ালা। কিন্তু এই গোলাম আহমদের নাম হইল কয়টা? তিনটা। তাহলে প্রথম জিনিসটা তার নাম দ্বারাই বোঝা যায় সে কি? মিথ্যু, সে কাফির, সে কখনো নবী হইতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যত পয়গম্বর, যত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে প্রেরণ করেছিলেন, কোন নবীর কোন পুত ছিল না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে যত মানুষ ছিল, সব মানুষের চাইতে সুন্দর মানুষ ছিলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। চারিত্রিক দেহের দিক দিয়ে কোথাও কোনো খুঁত ছিল না, কোনো ত্রুটি বিচ্যুতি ছিল না। আঙ্গুল পা শরীরের আপাদ মস্তকের মধ্যে কোথাও কোনো খুঁত ছিল না, কোথাও কোনো সমস্যা ছিল না। এমনই ভাবে হযরত ইব্রাহিম, হযরত ইসমাঈল, হযরত ইসহাক, হযরত ইয়াকুব, হযরত মূসা, হযরত ঈসা, হযরত হারুন, যত পয়গম্বর আমার নবী সহ যত পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে প্রেরণ করেছিলেন, ওই উম্মতের মধ্যে সবচেয়ে সুন্দর, সবচেয়ে গঠনওয়ালা, সবচেয়ে সুন্দর প্রেরণ, সবচেয়ে সুন্দর হিসেবে বানিয়েছিলেন পয়গম্বরদেরকে। কিন্তু গোলাম আহমদ কাদিয়ানী সে নবী দাবি করে, কিন্তু তার চোখটা ছিল তেরা। সে নবী না মৃত্যু? অবশ্যই মৃত্যু। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবীকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছিলেন, কোন নবীরা কোনো খুঁত ছিলেন না, কিন্তু গোলাম আহমদ কাদিয়ানী ছিল কি? তেরা। তেমনি ভাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যত পয়গম্বর, যত নবী, যত রাসূল দুনিয়ার মধ্যে প্রেরণ করেছিলেন, প্রত্যেকটা নবী, প্রত্যেকটা রাসূল ছিলেন, আল্লাহু আকবার, প্রত্যেকটা নবী, প্রত্যেকটা রাসূল ছিলেন
সব পরীক্ষায় পাস করে না, কোন পরীক্ষায় মানুষের কাছে আল্লাহর কাছে কোন পরীক্ষায় কোন নবী কি করেন নাই, ফেল করেন নাই। কিন্তু গোলাম আহমদ কাদিয়ানী এমন একজন নবী দাবি করে যে নাকি উকিল মুক্তারি পরীক্ষা দিয়ে ফেল করে, এরপরে তহসিলদারি চাকরি করছে। কি চাকরি করছে? মুক্তারি পরীক্ষায় ফেল করিয়া তহসিলদারি চাকরি করছে। সবটা ছিল টেরা, আবার নামের মধ্যে 2 থেকে 3টা, সেটা নবী না মৃত্যু। বিনা দলিলে, মোট কথা বিনা দলিলে মুসলমানের বিশ্বাস রাখতে হবে কাদিয়ানী কখনো নবী হতে পারে না। কাদিয়ানীদেরকে যারা নবী বিশ্বাস করবে তারা কাফের, কাদিয়ানী যারা নবী অনুসারী তারাও কাফের, যারা কাদিয়ানী সম্প্রদায়কে কাফির বিশ্বাস করে না তারাও কাফের। এটা আমার ফতোয়া নয়, উলামায়ে উম্মাহ তামাম বিশ্বের উলামায়ে ইকরাম আহলে সুন্নাত ওয়াল জামাতের ফতোয়া। আমার নবীকে যারা শ্রেষ্ঠ বিশ্বাস করে না তারা কাফের, আমার নবীকে যারা শ্রেষ্ঠ বিশ্বাস করে না তারা মুসলমান হতে পারে। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইল্লাল্লাযিনা আমানু, তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নয় যারা কি করেছে, ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এমন যারা নেক আমল করেছে। আল্লাহ পাক কসম খাইছেন সময়ে, এরপরে বলেন নিশ্চয় মানুষ অত্যন্ত ক্ষতিগ্রস্তের মধ্যে। এরপরে আল্লাহ বলতেছেন তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নয় যারা আমার উপর ঈমান এনেছে, আমার রাসূলের উপর ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, শুধু ঈমান এনে শেষ নয়, তারা আমল সালেহ করেছে, নেক আমল করেছে, ভালো আমল করেছে, আমার হুকুম মাফিক চলেছে, নেক আমল নামাজ, নেক আমল যাকাত, এমন যত ফরজিয়াত আছে সবগুলো নেক আমল। শুধু এগুলো নেক আমল না, মানুষের সাথে ভালো আচরণ করা সেটাও নেক আমল, মানুষকে কষ্ট না দেওয়া সেটাও হচ্ছে নেক আমল, প্রতিবেশীর হক আদায় করা সেটাও হচ্ছে নেক আমল, নিজের ঘরের মধ্যে মানুষের সাথে ভালো আচরণ করা সেটাও হচ্ছে নেক আমল। অর্থাৎ যে কাজটা রেজে মাওলা আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে এবং তরিকে রাসূল আল্লাহ পাককে সন্তুষ্টির উদ্দেশ্যে এবং নবীজির সুন্নাত মাফিক হবে, নবীজির তরিকা মাফিক হবে, যা কাজ করবে যত কিছু করে, যদি তার ব্যবসাটা নবীজির সুন্নাত মাফিক হয়, যদি তার রাজনীতি নবীজির সুন্নাত মাফিক হয়, আল্লাহকে রাজি করার উদ্দেশ্য হয়, যদি সে ব্যবসা করুক, রাজনীতি করুক, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, ব্যক্তিগত জীবন, যত জীবন আছে সব জীবন যদি মুসলমান রেজে মাওলা আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্টির উদ্দেশ্যে করতে পারেন এবং তরিকায়ে রাসূল আমার নবীজির তরিকা অনুযায়ী পালন করতে পারেন, তাহলে আপনার আমার প্রত্যেকটা আমলে ইবাদতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। বলতে পারেন নামাজ পড়ে ইবাদত না, শুধু নামাজ পড়ার নামে ইবাদত না। যদি আপনি এই গুরু জমিনের মধ্যে খেত লাগাইতে গিয়ে যদি আপনি ফরজ ডাকিয়া খেত লাগান আর জবান দিয়া যায় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি হাত দিয়া জমিনের মধ্যে খেত লাগাইছেন, জবান দিয়ে উচ্চারণ করছেন লা ইলাহা ইল্লাল্লাহ, জবান দিয়ে উচ্চারণ করছেন সুবহানাল্লাহ, জবান দিয়ে উচ্চারণ করছেন আল্লাহু আকবার। ও মুসলমান ভাই, এই খেত লাগানোটা আর খেত লাগানোর মধ্যে পরিণত হবে না, সেই খেত লাগানোটা ইবাদতে পরিণত হয়ে যাবে। আপনি ব্যবসায়ী কেসের মধ্যে বসে আছেন, ব্যবসা করতেছেন, দোকানপাট চালাইতেছেন, অসুবিধা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবসাকে তিজারতকে হালাল করে দিয়েছেন, সুদকে হারাম করে দিয়েছেন। ব্যবসা করুন, কিন্তু ব্যবসার উদ্দেশ্য রাখুন এই ব্যবসাটা করতেছি আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য। আর ব্যবসাটা যদি আমার নবীর তরিকা অনুযায়ী হয়, আর জবান দিয়া ব্যবসার কাছের মধ্যে বসে আছেন, জবান দিয়ে বলেন সুবহানাল্লাহ, জবান দিয়ে বলুন আলহামদুলিল্লাহ, জবান দিয়ে বলুন আল্লাহু আকবার। ওই ব্যবসার কেসের মধ্যে বসে বসে যতটুকু সময় যত বছর অতিক্রম করো না কেন মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যবসায়িক জীবনটাকে ইবাদতে পরিণত করে দিবে। এমনই ভাবে যত কাজ আছে, যত কর্ম আছে, প্রত্যেকটা কাজ যদি আমার নবীর সুন্নাত মুআফিক হয় আর আমার আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্য হয়, তাহলে প্রত্যেকটা কাজ কিতে পরিণত হয়ে যাবে, ইবাদতে পরিণত হয়ে যাবে। ইবাদত করার কথা বলেছেন কে? আল্লাহ পাকই বলেছেন তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নয়, তারা বিপদের মধ্যে নয়, যারা ওয়া'আমিলুস সালিহাত, যারা নেক আমল করে, ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া'আমিলুস সালিহাত, এবং যারা নেক আমল করেছে।
এরপরে আল্লাহ পাক বলেন শুধু যদি ঈমান আনলেই চলতো আর নেক আমল করলেই চলতো, কিন্তু তা ছিল কিন্তু না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেই বলেন ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। তোমরা মানুষকে সত্যের দিকে আহ্বান করো, সত্যের কথা মানুষকে বলো, সত্যের দিকে ডাকো। ও মুসলমান, আজ উলামায়ে কেরাম মানুষদেরকে সত্যের দিকে আহ্বান করে, আজ উলামায়ে কেরাম মানুষদেরকে খারাপ কাজে যাইতে বারণ করে। কিন্তু আজ কিছু মানুষরা উলামায়ে কেরামের গায়ে মটকে দিতে চায়, আর কিছু নামধারী মুসলমানের বাচ্চারা উলামায়ে কেরামের হাত ভেঙে দিতে চায়। আজ কিছু নামধারী মুসলমানের বাচ্চারা উলামায়ে কেরামের টেনে ভেঙে দিতে চায়, কিন্তু উলামায়ে কেরাম তাদের দিকে করতেছেন না, মানুষকে সত্যের দিকে ডাকতেছেন, তাদের নিজেদের নয়। আল্লাহ পাক বলেছেন ওয়া তাওয়াসাউ বিল হক, তোমরা মানুষকে সত্যের দিকে ডাকো, মানুষকে সত্যের দিকে আহ্বান করো। সত্যের দিকে ডাকতে হলে গাছ বাজনাকে হারাম বলতে হবে, সত্যের দিকে ডাকতে হলে জিনাকে হারাম বলতে হবে, সত্যের দিকে ডাকতে হলে বেহায়া বেহায়া অশ্লীল কাজকে হারাম বলতে হবে, সুদের বিরুদ্ধে কথা বলতে হবে, ঘুষের বিরুদ্ধে কথা বলতে হবে, অশ্লীল কাজের বিরুদ্ধে কথা বলতে হবে। যদি কোনো আলেম, যদি কোনো ইমাম, যদি কোনো মুফতি মুহাদ্দিস যত বড় আলেম হোক না কেন, যদি সে সত্যের পক্ষে মানুষকে ডাকে না, যদি কোনো মানুষকে সত্যের দিকে আহ্বান করে না, তবে প্রকৃতপক্ষে মুফতি হইতে পারে নাই, মুহাদ্দিস আলেম হইতে পারে নাই। যদি প্রকৃতপক্ষে আলেম হইতে চাও, প্রকৃতপক্ষে ইমাম হইতে চাও, তাহলে হক কথা বলতে হবে এবং মানুষকে হকের দিকে আহ্বান করতে হবে। বলতে পারেন হুজুর শুধু আপনারাই বলবেন, এগুলা না বললে কি হয়? যদি উলামায়ে কেরামের হকের কথা না বলে, মানুষদেরকে হকের দিকে না থাকে, মানুষদেরকে সত্যের দিকে না থাকে, তাহলে কি হবে জানেন? ছোট্ট একটা ঘটনা শুনুন। ঘটনা বলার উদ্দেশ্য না, শুনুন কিভাবে এক গোত্রের মধ্যে একজন বিরাট আল্লাহ বলেছেন, যার নামাজের অভাব নাই, রোজার অভাব নাই, হজ যাকাত কুরবানির অভাব নাই, বিরাট আল্লাহ ওয়ালা বিরাট আলিম। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিয়ে বললেন, ফেরেশতাকে পাঠিয়ে দিয়ে বললেন, ফেরেশতা যাও ওই কওম, ওই গোত্রটাকে তুমি ধ্বংস করে দিয়েছো। আল্লাহর হুকুম পাওয়া মাত্র আল্লাহর ফেরেশতা হুকুম পাইতে পালন করতে বাধ্য, সাথে সাথে জমিনের মধ্যে চলে আসলো। জমিনের মধ্যে এসে দেখে আল্লাহু আকবার, এই যে সম্প্রদায়কে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করার কথা বলেছেন, যে সম্প্রদায়কে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দেওয়ার কথা বলেছেন, এই সম্প্রদায়ের মধ্যে এত বড় আল্লাহ ওয়ালা একজন মানুষ আছে, যার নফল বন্দেগীর অভাব নাই, যার রোজার অভাব নাই, যার যাকাত কুরবানির হজের অভাব নাই, তাই বিরাট আল্লাহ ওয়ালা ফেরেশতা আল্লাহর ফেরেশতা আল্লাহর কাছে চলে দিলেন, আল্লাহ ও মালিক, তোমার কুদরত বুঝি না, এই গোত্রের মধ্যে এত বড় আল্লাহ ওয়ালা আছে, এত বড় পরহেজগার মানুষ আছে, এরপরও কেন আপনি ওই কওমটাকে ধ্বংস করে দিতে চান? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই ফেরেশতারা যাও যাও যাও, ওই প্রথমে ওই আল্লাহ ওয়ালা ওই ওলিটাকে, দরবেশটাকে ধ্বংস করে আসো। ফেরেশতা বলে আল্লাহ তোমার কুদরত তো বুঝি না, যদি একটু বলতে ওই কওমটাকে ধ্বংস করব, এর আগে ওই আল্লাহর ওলিকে কেন ধ্বংস করব? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বলেন, ও ফেরেশতারা, ওই আল্লাহর ওলি শুধু একাই নামাজ পড়ে, শুধু একাই হজ করে, শুধু একাই যাকাত করে, শুধু একাই ইবাদত বন্দেগী করে, জানি তার নামাজের অভাব নাই, জানি তার নফল বন্দেগীর অভাব নাই, জানি তার হজ যাকাত কুরবানির অভাব নাই, সে বিরাট আল্লাহ ওয়ালা। কিন্তু রে ফেরেশতারা, সে তার মহল্লার মধ্যে, তার গোত্রের মধ্যে জিনা করা হয়, ব্যভিচার করা হয়, সুদ খাওয়া হয়, গান বাজনা হয়, মূর্তি স্থাপন করা হয়, সেই আল্লাহ ওয়ালা কখনো সেই মূর্তির বিরুদ্ধে কথা বলে না, সুদের বিরুদ্ধে কথা বলে না, জিনার বিরুদ্ধে কথা বলে না, মদের বিরুদ্ধে কথা বলে না, শুধু একাই আমল করে জান্নাতে যাইতে চায়। আমি আল্লাহ সেটা চাই না। সে মানুষকে সৎ কাজে আদেশ করে না, অসৎ কাজ থেকে নিষেধ করে না। যাও যাও, ওই আল্লাহর ওলি, ওই দরবেশটাকে প্রথমেই ধ্বংস করে দাও। মুসলমান ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এত নামাজ ওয়ালা, এত রোজা ওয়ালা, এত হজ ওয়ালা, যা কোন ইবাদতের কোন কমতি নেই, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন সেই দরবেশকে ধ্বংস করে দিলেন? তার কারণ হচ্ছে সেই দরবেশ হকের পক্ষে কথা বলতো না, শুধু একাই নামাজ পড়তো, শুধু একাই বন্দেগী করতো, শুধু একাই পরহেজগার করতো। এর জন্য উলামায়ে কেরাম, এর জন্য জাতির পর্দার উলামায়ে হযরত আজ
বাতিলের বিরুদ্ধে কথা বলেন, সুদের বিরুদ্ধে কথা বলেন, ঘুষের বিরুদ্ধে কথা বলেন। কিসের জন্য? আম বাজে বাবার যেন, আওয়াম ভাবে যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের গজবে সে ধ্বংস করে না দেয়। মুসলমান, সাধারণ একটা করোনা ভাইরাস আইসা তামাম বিশ্বকে আতঙ্কে দিয়েছে। অর্থনৈতিকভাবে দুর্বল, সব দিকে মানুষ ভয়ে, ভ্যাকসিনে কাজে আসে না, কোনো কিছু কাজ আসে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সাধারণ একটা করোনা ভাইরাস কাছে যদি মানুষ হেনাস্ত হয়ে যায়, নাকানে চুবানি কার, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমান যদি হকের আওয়াজ বন্ধ হয়ে যায়, যদি মানুষকে সত্যের পক্ষে ডাকার আওয়াজ বন্ধ হয়ে যায়, আওয়াম ভাবে গজব চলে আসবে। অন্যান্য সম্প্রদায়ের গজব দেওয়া হয়েছে, কিন্তু এই ডরে আর এই ভয়ে আগের উলামায়ে কেরাম আপনাদেরকে হকের দিকে ডাকেন, সত্যের পক্ষে ডাকেন। ভাই, তোমরা এই রাজনীতি এই কাজ করিও না, গুনার কাজ করিও না, সুদ খাইও না, ঘুষ খাইও না, জিনা করিও না, ব্যভিচার করিও না। বলতে পারেন হুজুর, আমি আমার একা জাহান্নামে যাব, আপনার আছে যায় কি? ও মুসলমান, শুধু তুমি একা জাহান্নামে যাইবা না, তোমার গুনার কারণে, তোমার পাপের কারণে আওয়াম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আযাব আর গজব দেন, তাহলে আলেমও মারা যাবে, মুফতিও মারা যাবে, মুহাদ্দিসও মারা যাবে, পীর মাসের সব মারা যাবে। এজন্য সব যাতে আম আযাব থেকে বাঁচতে পারে, এর জন্য উলামায়ে কেরাম আল্লাহ পাক রব্বুল আলামিনের বাতানি হুকুম ওয়া তাওয়াসাউ বিল হক, মানুষকে সত্যের পক্ষে রাখো, মানুষদেরকে সত্যের দিকে আহ্বান করো। এর জন্য উলামায়ে কেরাম সত্যের পক্ষে কথা বলে, তাদের ইচ্ছা থেকে বলে না। উলামায়ে কেরাম এমনিতেই কথা বলেন না। একজন কবি বলেন, মাওলানা হরগিজ না গুফতা তানা গুফতা মুহাম্মদ, মুহাম্মদ হরগিজ না গুফতা তানা গুফতা জিবরাইল, জিবরাইল হরগিজ না গুফতা তানা গুফতা রব্বুল জলিল। প্রকৃতপক্ষে কোন আলেম রাসূলের হাদিস ছাড়া, রাসূলের কথাবার্তা ছাড়া, রাসূলের নিয়ম অনুযায়ী ছাড়া কথাবার্তা বলে না। মাওলানা হরগিজ না গুফতা তানা গুফতা মুহাম্মদ। কোন প্রকৃতপক্ষে কোন আলেম অযথা ফালতু কথা বলে না, রাসূলের কথা বলে। আমার রাসূল মুহাম্মদ হরগিজ না গুফতা তানা গুফতা জিবরাইল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ফালতু কথা বলেন না, কোন বেকার কোন কথা বলেন না, অযথা কিছু কথা বলেন না। যা কিছু বলেন সব কিছু জিবরাইল থেকে বলেন। জিবরাইল হরগিজ না গুফতা তানা গুফতা রব্বুল জলিল। জিবরাইল নিজে থেকে কোনো কিছু বানিয়ে বলে না, জিবরাইল নিজে থেকে কোনো কিছু বলে না। আল্লাহ পাক রব্বুল আলামিন, রব্বুল আলামিন, রব্বুল জালাল, আমার কুদরতের মাওলা জিবরাইলকে যা কিছু বলে দেয়, সে কিছু জিবরাইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষায় যা কিছু বলে দিয়েছেন, প্রকৃতপক্ষে উলামায়ে কেরাম সেই আওয়াজগুলা, সেই কথাগুলা মানুষের কাছে পৌঁছে দিতে চায়। ও মুসলমান, উলামায়ে কেরামের হাত ভাঙবা কেন? যদি তোমার হাত ভাঙতে হয়, যদি তোমার কোনো কিছু করতে হয়, আল্লাহর কোরআন কি করো? আল্লাহর কোরআন বলেছেন ওয়া তাওয়াসাউ বিল হক, মানুষকে সত্যের দিকে আহ্বান করো, সত্যের দিকে রাখো। ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং ধৈর্য ধারণ করো, কঠিন মুসিবতের সময় তোমরা ধৈর্য ধারণ করো। এখন বলতে পারেন হুজুর, বলতে পারেন হুজুর, যে আজকে শুনি বিভিন্ন নেতা নেতারা আজ উলামায়ে কেরামের গায়ে মটকে দিতে চায়, হাত ভেঙে দিতে চায়, পা মটকে দিতে চায়। উলামায়ে কেরাম দেখি বেশি কিছু করে না, উলামায়ে কেরাম কিছু বলে না কেন, কিছু করে না কেন, তাদের প্রতিবাদ করে না কেন, কিসের জন্য করে না? সেটাও আল্লাহ পাকের কোরআনের বাতে না আমল। আল্লাহ পাক বলেছেন ওয়া তাওয়াসাউ বিল হক, তোমরা মানুষকে সত্যের দিকে আহ্বান করবা, মানুষকে সত্যের দিকে ডাকবা। তোমার উপর বিপদ আসতে পারে, তোমার উপর মুসিবত আসতে পারে, তোমার হাত ভেঙে দিতে চাইতে পারে, তোমার হাত ভেঙে দিতে চাইতে পারে, তোমার গায়ে মটকে দিতে চাইতে পারে, কিন্তু ওয়া তাওয়াসাউ বিস সাবর, বান্দারে তুমি দাওয়াত দিতে গিয়ে, মানুষকে হকের কথা বুঝাইতে গিয়ে তোমার কাছে বিপদ আপদ বালা মুসিবত আসতে পারে, তোমরা ওই সময় ধৈর্য ধারণ করো। ওই সময় যদি ধৈর্য ধারণ করতে পারো, তবেই তুমি সফল, তবেই তুমি কামিয়াব। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে বলেছেন ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ অত্যন্ত ক্ষতিগ্রস্তের মধ্যে। ইল্লাল্লাযিনা আমানু, কিন্তু তারা নয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং যারা মানুষকে সত্যের দিকে আহ্বান করেছে, মানুষকে সত্যের পথে রেখেছে, অসৎ কাজ থেকে বিরত রেখেছে। ওয়া তাওয়াসাউ বিস সাবর, এই কাজ করতে গিয়ে, মানুষকে সত্যের পথে রাখতে গিয়ে, মানুষকে অসৎ পথ থেকে বাঁচাইতে গিয়ে, তারপর জুলুম আসছে, নির্যাতন আসছে, জেল জুলুম আসছে, সে জেল জুলুমকে পরোয়া করে নাই, সে কখনো কালেও তার ফাঁসি কষ্ট করে নাই, তার জীবন বিলিয়ে দিবে, কিন্তু হকের পক্ষে কথা বলবে। আজ উলামায়ে কেরাম হকের পক্ষে কথা বলার কারণে তাদের উপর কারফিউ জারি করা হয়, তাদের জবানকে রুখে দেওয়ার চেষ্টা করা হয়। ও দুনিয়ার বাসিন্দারা, ও দুনিয়ার জালেমারা, শুনে রাখো, দুনিয়ার কোন মানুষ, দুনিয়ার কোন ক্ষমতা হক্কানে উলামায়ে কেরামের জবান
কঠিন কালে রূপে দিতে পারবে না। কারণ এই জবান দিয়েছেন আল্লাহ, এই জবান যেহেতু আল্লাহ দিয়েছেন, সেই জবানটা আল্লাহর রাহে, দ্বীনের পক্ষে, সত্যের পক্ষে, কোরআন হাদিসের কথা বলেই যাবে ইনশাআল্লাহ। তোমরা যতই করো না কেন, যদি জীবন নিবা, জীবনের চাইতে বেশি কিছু নাই, এজন্য জীবন নিয়ে নাও। এরপরে উলামায়ে কেরাম সত্যের পক্ষে কথা বলবেন। অথবা সাউবিসাও, তোমরা আমাদের হাত টেনে দাও, অসুবিধা নাই। এরপরে আমরা সবর দান করব। কিন্তু বান্দা, তুমি গুনার কাজ ছেড়ে দাও, তুমি রাষ্ট্রীয়ভাবে গুনার কাজ বন্ধ করে দাও, তুমি জিনা বন্ধ করে দাও, ব্যভিচার যা কিছু আছে সব কিছু বন্ধ করে দাও। তাহলে তোমরা হাতে পায়ে ধরতেও আমাদের কোনো অসুবিধা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথাগুলো বললাম আমি নবী সূরা আসর থেকে, সেই কথাগুলোর উপর যেগুলো আমলের উপযোগী, সেই কথার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।